আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা HTML ফাইলের মধ্যে কিভাবে আমরা কোনো একটা ইমেজ অ্যাড করতে পারি। ওকে, আমাদের ওয়েবসাইটের ভিতরে আজকে থেকে আমরা ইমেজ অ্যাড করা শিখব। এরপর থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা এর জন্য আমাদের HTML5 যে ফোল্ডারটা আছে ওটার ভিতরে গেলাম, ক্লাস 9 নামে একটা ফোল্ডার নিয়ে ওইটার ভিতরে আমরা নতুন একটা ফাইল বানাইলাম। এখানে দিলাম এখানে দিলাম image.html। ওকে, সো image.htmlটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। ওকে, তো এখন এর ভিতরে আমরা কোন একটা ইমেজ অ্যাড করব। ধরেন আমি এখানে লিখলাম, এখানে ইমেজ শো করবে। ওকে, তো এখন এটাকে আমরা কি করব, এখান থেকে ওপেন উইথ ফায়ারফক্স অথবা ক্রোম এটা দিয়ে রান করলাম। এখানে ইমেজ শো করবে বললে তো আর হবে না, ইমেজটা শো করাইতে হবে। তো ইমেজটা কোথা থেকে শো করাবো এটা আমরা একটু দেখি। যে আমাদের কম্পিউটারে মনে করেন কিছু ইমেজ আছে, আপনার কম্পিউটারে একটা ইমেজ আছে যেটা ডেস্কটপে আছে। ওকে, ডেস্কটপে থাকতে পারে, এটা অন্য কোনো ফোল্ডারে থাকতে পারে, অর্থাৎ এই যে ফোল্ডারের ভিতরে যে এখানে মনে করেন আছে। ওকে, তো এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি যে কাজটা করবেন, জাস্ট ওই যে ইমেজটা আছে ইমেজটাকে এখান থেকে কাট অথবা কপি। আপনি মনে করেন এখান থেকে কপি করলেন অথবা এখান থেকে কাট করলেন। কাট করা মানে হচ্ছে এখান থেকে চলে যাবে, কপি করা মানে এটা এখানে থাকবে, নতুন করে এটার একটা কপি হবে। আচ্ছা, আমরা কি করলাম, ডেস্কটপ থেকে অথবা যে কোনো ফোল্ডার থেকে যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা এই যে আমাদের ক্লাসটা আছে যে ফোল্ডারের মধ্যে আমরা ইমেজ ফাইলটা রাখলাম বা HTML ফাইলটা রাখলাম ওইখানে আমরা পেস্ট করে দেব। ওকে, তাহলে এখন আমাদের কি হচ্ছে, ক্লাস 9 এর ভিতরে ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা কি করব, image.html এর মধ্যে শো করাবো। তাহলে এখন জাস্ট এটাকে এখানে আমরা মনে করেন যে এখানে ইমেজ শো করবে এটা না লিখে আমরা এখানে একটা ট্যাগ দিব, নাম হচ্ছে img। ওকে, ইমেজ ট্যাগ এটাই শুরু এটাই শেষ, সো এখানে এটার শেষে মানে আলাদা করে শেষ করতে হবে না। ওকে, তো ইমেজ ট্যাগ এটার ভিতরে আমরা দিলাম src ইকুয়াল এই যে অ্যাট্রিবিউট, এই srcটা হচ্ছে সোর্স। আপনি যে ইমেজটা শো করাবেন ওই ইমেজটার সোর্সটা কি, আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে কিভাবে লিংক করাইতে হয়। ওকে, তো লিংকের মধ্যে আমরা কি দেখছিলাম, যে একই ফোল্ডারে যদি থাকে তাহলে ফোল্ডারের লিংকটা অটোমেটিক পেয়ে যায়। জাস্ট ওই যে ফাইলটা আছে ফাইলের নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো সেম একই কাজ আমরা এখানে করব। আমাদের এখানে ইমেজটা আছে কি, সাপোজ এখানে আছে amazon.png। এই .png কিভাবে দেখতে হয় সেটা আপনাদের দেখাইছিলাম, তাই না? উপরে ভিউ থেকে এখানে যদি এরকম থাকে তাহলে আপনার এক্সটেনশনটা দেখাবে না, অর্থাৎ এই যে ডটের পরে কি আছে সেটা দেখাবে না, কারণ অনেক টাইপের ইমেজ হয়। সেটা .png হতে পারে, আপনার .gif হতে পারে, .jpg হতে পারে। ওকে, তো এরকম অনেক টাইপের ইমেজ হতে পারে। এটা কোন টাইপের ইমেজ সেটা আপনি এখান থেকে ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে এলে দেখতে পারেন, অথবা আপনি যদি এটা এরকম থাকে তাহলে জাস্ট ইমেজের নামটা আছে, আপনি রাইট ক্লিক করলেন, প্রপার্টিসে গেলেন, প্রপার্টিসে যে এই যে এইদিকে দেখেন আপনি লেখা আছে কি টাইপ অফ ফাইল .png। ওকে, সো আমার এত কষ্ট করার দরকার নেই, জাস্ট ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এখন আমরা এখানে ইজিলি দেখতে পারবো। তাহলে এখানে আমাদের নামটা কি আছে, amazon.png। এটাকে কপি করে আমাদের srcর ভিতরে জাস্ট এটা দিয়ে দিব, সেভ করব। এখন এটা আমরা ব্রাউজারে জাস্ট একটা রিলোড দেব, দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসছে। ওকে, তাহলে আবার এই কাজটা করি। আমরা এখানে লিখলাম কি img ট্যাগ, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট src ইকুয়াল দিয়ে এর ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখব কি আমরা ইমেজের নাম। এখানে আমাদের আর নতুন ইমেজটা যেটা আছে এটার নাম কি icon.io। এখানে মনে করেন আপনি লিখলেন কি icon.png, সাপোজ আপনি এরকম লিখলেন, লেখার পর দেখবেন কি এটা আসবে না। ওকে, আমরা একটু ব্রাউজারে যাই, এটা রিলোড দেই, দেখেন এখানে জাস্ট একটা ভাঙা ইমেজের আইকন আসছে। এটা আপনারটাতে আসতে পারে না আসতে পারে, এটা সব ব্রাউজারে এই ভাঙা আইকনটাও শো করে না। ওকে, তাহলে এটা কেন আসলো না, কারণ আপনার যে ইমেজটা এখানে দিছেন এটার নামের মধ্যে কোনো একটা ভুল আছে, তাই না? সেটা কি ভুল, এই যে এক্সটেনশনটা যেটা আছে এটা ভুল। তাহলে আমরা এখানে যাই, দেখলাম icon.io।
এখানে দিলাম ICO, অ্যাকচুয়ালি icon.ico ছিল, তো এটাকে আমরা দিয়ে দিলাম, একটা রিলোড দেই, দেখেন চলে আসছে। ওকে, তো এইভাবে যদি কোনো সময় এই ইমেজটা না আসে তাহলে জাস্ট আপনি দেখবেন যে নামটা ঠিক আছে কিনা। সবথেকে সহজ হবে আপনার জন্য যে নামটাকে রাইট ক্লিক করে রিনেম করবেন, এই নামটাকে আপনি কপি করবেন। ওকে, Ctrl+C দিয়ে কপি করলেন, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো এরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ইমেজ শো করাতে পারেন। তাহলে এখন আমার তো এখানে আর কোনো ইমেজ নাই, তো দেখি আর কোনো জায়গায় ইমেজ আছে কিনা। ধরুন আমাদের এখানে আরও যেই ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে যে কোনো একটা ফোল্ডার থেকে আমরা কি করব, ধরুন আবার একটা ইমেজ পেলাম download.jpg, তো এটাকে আমরা এখান থেকে ক্রপ করে এখানে পেস্ট করে দিলাম, মানে ওই ফোল্ডার থেকে এখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজটাকে শো করাবো, তাহলে এটার নাম কি download.jpg। ওকে, তাহলে এখানে আমরা নতুন করে আবার একটা ইমেজ নিলাম, এটা আমরা Ctrl+D দিয়ে লাইনটাকে ডুপ্লিকেট করতে পারি। ওকে, জাস্ট এই লাইনটাই আমরা ডুপ্লিকেট করে ফেললাম। এখন ইমেজের ভিতরের src, এই যে এখানে icon.ico আছে, এইখানে জাস্ট পেস্ট করে দিলাম, সেভ করলাম, একটা রিলোড দিলাম। ওকে, এখন এরকম হইতে পারে যে আপনার এখানে অনেক HTML ফাইল আছে, অনেক ইমেজ আছে, তাহলে আপনার খুঁজে বের করতে অসুবিধা হবে কোনটা HTML ফাইল কোনটা ইমেজ। ওকে, তো সেই ক্ষেত্রে এরকম হইতে পারে যে আপনি কি করলেন, একটা ফোল্ডার তৈরি করলেন, ফোল্ডারের নাম দিলেন আপনি সাপোজ ইমেজেস। ওকে, ইমেজেস, এখন ইমেজেস ফোল্ডারের ভিতরে আপনি এই ইমেজগুলা রেখে দিলেন। এখন আমাদের এখানে একটা HTML ফাইল, ইমেজেসের ভিতরে 3টা ইমেজ। এখন আমরা যদি এই HTML ফাইলটাকে রিলোড দিই এখানে, তাহলে দেখবেন একটা ইমেজও শো করবে না, একটা ইমেজও শো করতেছে না। কারণটা কি? কারণ এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা একটা ফোল্ডারের ভিতরে। তাহলে এই ফোল্ডারের লিঙ্কটা যদি আপনি আনতে চান তাহলে কি করতে হবে, জাস্ট এই যে ফোল্ডারের নামটা আছে এই নামটাকে আপনি কপি করবেন, অথবা এই নামটা আপনি এখানে দিবেন ফার্স্টে, তারপরে যেহেতু এটা একটা ফোল্ডার, নামটা দিয়ে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে এর ভিতরে ইমেজের নামটা দিয়ে দিবেন। তাহলে সেভ করি, একটা রিলোড দেই, তাহলে আমাদের এখানে একটা ইমেজ শো করবে। ওকে, একটা ইমেজ শো করলো। তাহলে পরেরটাতে আমরা সেম কাজ করি, ইমেজ ওই ফোল্ডারের নাম স্ল্যাশ, আবার ফোল্ডারের নাম স্ল্যাশ, সেভ করলাম, একটা রিলোড দিলাম। ওকে, ইমেজগুলো চলে আসছে। তো আমরা চাইলে এটা কোনো একটা ওয়েবসাইট থেকেও শো করাতে পারবো। কিভাবে? জাস্ট আপনি গুগলে গেলেন, এখানে আপনি লিখলেন ডাউনলোডের মধ্যে যে এখানে আপনি সার্চ করলেন ডাউনলোড লিখে, এরপরে আপনি ইমেজের মধ্যে ক্লিক করলেন, ইমেজে ক্লিক করলেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলেন। সাপোজ আপনি এই ইমেজটা শো করাবেন, এই ইমেজটার মধ্যে এখন আপনি কি করলেন, জাস্ট এটা রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এটাকে আপনি কপি করলেন, অথবা এটাতে আপনি ক্লিক করলেন, ইমেজটাতে ক্লিক করলেন, অথবা ইমেজটাকে আপনি ওপেন ইন নিউ ট্যাব দিলেন, এখানে ইমেজটা ওপেন হবে। ওকে, এখন উপরে যে লিংকটা আছে এই লিংকটা আপনি কপি করেন। ওকে, এটা আপনার ওয়েবসাইটের কোনো একটা ইমেজ হইতে পারে বা অন্য কারো ওয়েবসাইটের কোনো একটা ইমেজের লিংক হইতে পারে। জাস্ট যে লিংকটা আছে এই লিংকটাকে আপনি কপি করলেন। কপি করার পরে আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চাইলে তাহলে কি করতে হবে, সেম ভাবে ইমেজ ট্যাগ src ইকুয়াল, এরপরে এর ভিতরে আপনি ইমেজের লিংকটা দিয়ে দিলেন এবং এই ইমেজ ট্যাগটাকে ক্লোজ করে দিলেন। ওকে, এটা সেভ করেন। সেভ করার পরে আমাদের যে পেজটা আছে এখানে একটা রিলোড দেই, তো আমাদের এখানে ইমেজটা শো করলো, রাইট? তো এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে চাইলেই ইমেজ অ্যাড করতে পারবো। তো আপাতত এটাকে আমরা চাচ্ছি হাইড করে রাখবো, আমরা জানি কীভাবে কমেন্টস করতে হয়। আর নোটপ্যাড++ এর ভিতরে যখন আপনি জেন কোডিংটাকে ইনস্টল করে রাখবেন তাহলে জাস্ট এই যে লাইনটা আছে এটার ভিতরে ক্লিক করে Ctrl+K দিলে সেটা কমেন্টসের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে কমেন্টস শুরু, কমেন্টস শেষ, আমাদের লিঙ্কটা এখানে আর দেখাবে না, এটা রিলোড দেই। ওকে, তো
তো আমরা চাইলে আমাদের ফোল্ডার থেকে কোনো একটা ইমেজ শো করাতে পারি, অথবা আমরা চাইলে কোনো একটা লিংক থেকে ইমেজটা শো করাতে পারি। ওকে, তো এখন আপনি যদি চান যে এই যে ইমেজটা আছে, ইমেজের হাইট উইথ কমাবেন, তাহলে এই যে ইমেজটা একটা আছে, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন। আপনি এখানে দিলেন উইথ ইকুয়াল, আপনি দিলেন 100 পিক্সেল। ওকে, 100 পিক্সেল যখন আপনি দিয়ে দেবেন, তখন এই যে ইমেজটা আছে, এই ইমেজটার উইথটা হবে ম্যাক্সিমাম 100 পিক্সেল। ওকে, তাহলে এখন আপনি চাচ্ছেন এই যে ইমেজটা আছে এইটার উইথটা কমাবেন, তাহলে এখানে বলেন আপনি উইথ ইকুয়াল 50 পিক্সেল। এটা সেভ করলেন, রিলোড দিলেন, 50 পিক্সেল হয়ে গেল। ওকে, তো এখন হাইটের সাথে সাথে উইথের সাথে সাথে কিন্তু আপনার হাইটটাও কমে যাচ্ছে, কারণ এটা যে রেজুলেশনে আছে ইমেজটা, ওই রেজুলেশনে ইমেজটার হাইট উইথ নিয়ে নেবে। অর্থাৎ আপনি যদি একটা সেট করেন, উইথ সেট করেন, তাহলে হাইটটা অটোমেটিক ওইভাবে নিয়ে নেবে। বাট আপনি চাচ্ছেন হাইটটা আপনার ইচ্ছা মতো দিবেন, তাহলে উইথ দিলেন আপনি 50 পিক্সেল, হাইট দিলেন আপনি 100 পিক্সেল। ওকে, তাহলে আমি এখানে 100 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করি, একটা রিলোড দিই, দেখেন হাইটটা অনেক বেশি, উইথটা কম। ওকে, সো এইভাবে আমরা চাইলে হাইট উইথ সেট করে দিতে পারি। আবার যদি আমরা এখানে উইথটা বাদ দিয়ে শুধু হাইট লিখি, তাহলে এই হাইটটা নেওয়ার জন্য যতটুকু উইথ দরকার সেটা তারা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তাহলে এখানে আবার 50 করে দিই, হাইট 50, তাহলে কি হবে, এখানেও এটা 50 হয়ে যাবে। ওকে, তো এখন আপনি চাচ্ছেন এই যে ইমেজটাকে আবার হাইট উইথ কমাবেন, এটা বারবার ট্রাই করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, উইথ ইকুয়াল, এখানে আমরা দিলাম 100 পিক্সেল, সেভ করলাম, একটা রিলোড দিলাম, দেখেন এই ইমেজটার সাইজটাও কমে গেছে। ওকে, তো এখন এরকম যদি হয় যে আপনি যে ইমেজের লিঙ্কটা দিয়েছেন এখানে কোনো একটা কিছু ভুল আছে, তাহলে কি করবে, ইমেজটা শো করবে না। এটা আমরা জানি, ইমেজটা শো করবে না। ওকে, তো ইমেজটা যেহেতু শো করতেছে না, আমি চাচ্ছি যে যদি কোনো কারণে ইমেজটা লোড না হয়, এইটা বিভিন্ন কারণ হতে পারে। আপনার এখানে নামের মধ্যে কোনো একটা ভুল থাকতে পারে, আপনার ইন্টারনেট কানেকশন দুর্বল থাকতে পারে, অর্থাৎ এটা যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে হয় এবং আপনি এটা যখন ব্রাউজ করবেন, তখন তো অবশ্যই আপনার ইন্টারনেট লাগবে। নর্মালি এখন লাগবে না, যেহেতু আপনার এখানে HTML ফাইলটা আপনার লোকাল পিসিতে আছে। আবার মনে করেন যে আপনার এই ইমেজটাও লোকাল পিসিতে আছে, তো সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন দরকার নেই। বাট যদি এটা অন্য কোনো সার্ভারে হইতো, তাহলে কি হতো, যে ডাউনলোড যদি আপনার নেট স্পিড খারাপ থাকতো, তাহলে হয়তো বা ইমেজটা ডাউনলোড হইতো না, অথবা কোনো কারণে ডাউনলোড এই ইমেজটা যদি লোড না হয়, তাহলে এইখানে এরকম দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে এরকম থাকবে না, এখানে অন্য একটা লেখা শো করবে। আমি চাচ্ছি এটা কি, যেহেতু এটা একটা ইউটিউবের আইকন ছিল, অথবা এটা কি ছিল, ডাউনলোডের ইয়ে ছিল, তো আমরা এখানে চাচ্ছি যে ডাউনলোড লেখাটা আসবে, ইমেজ না আসলে লেখাটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট আমরা দেব, স্পেস দিয়ে দেব ALT ফর অল্টারনেটিভ টেক্সট। এটা দুইটা কারণ, একটা হচ্ছে আপনার যদি ইমেজটা লোড না হয়, তাহলে এখানে ইমেজটা বাদ দিয়ে লেখাটা শো করবে। আরেকটা কারণ হচ্ছে আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন, এই ব্রাউজার বা আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, ওয়েবসাইটটা আপনার রিড করবে বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেখানে আপনি সার্চ করে, সাপোজ আপনি গুগল যদি ধরেন, গুগলে আপনি যদি সার্চ করেন আপনার ওয়েবসাইটের ডিটেলস লেখে বা আপনার নাম লেখে, তাহলে আপনার ওয়েবসাইটটা শো করাবে। এখন ওয়েবসাইটের ভিতরে কি কন্টেন্ট আছে এটা গুগল এসে চেক করে। ওকে, তো গুগল এটা তো সফটওয়্যারের মাধ্যমে চেক করে, তাহলে সফটওয়্যারের মাধ্যমে এসে এটা যে ইমেজটা আছে, ইমেজটা কি ইমেজ বা এটার মধ্যে কি আছে, সেটা আপনি এখানে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে লিখে দিতে পারেন। তাহলে ওই গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, যে আপনার সফটওয়্যারটা আছে, সে বুঝতে পারবে যে এই ইমেজের মধ্যে ডাউনলোড জাতীয় কিছু আছে। ওকে, সো আমরা এখানে দিলাম ডাউনলোড নাও। ওকে, অথবা আপনি সফটওয়্যার নামটা এখানে লিখে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো কোনো কিছু নাম দিতে পারেন। তাহলে এখানে এই অল্টারনেটিভ টেক্সটটা আমরা ইউজ করব যদি ইমেজটা কোনো কারণে মিসিং হয়, তাহলে লেখাটা শো করার জন্য, এবং কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে এখানে কি আছে। ওকে, তো আমরা এখানে একটা রিলোড দিলাম, দেখেন ডাউনলোড নাও লেখাটা আসছে। যেহেতু আমাদের এখানে উইথ দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটা উইথটা এভাবে নিয়ে নিচ্ছে। যদি এটা বাদ দিতাম, তাহলে জাস্ট ডাউনলোড নাও। ওকে, তো এখন আমরা এটাকে ঠিক করে দিই। ওকে,
একটা রিলোড দিলাম, আমাদের ইমেজটা শো করতেছে। যদি কোনো কারণে ইমেজের লিঙ্কে ভুল থাকে তাহলে ইমেজটা শো করবে না, জাস্ট ওই নামটা শো করবে। ওকে, নামটা কেন দিব? এটা আমরা দিব স্পেশালি ফর সার্চ ইঞ্জিন। ওকে, লাইক গুগল, বিং, ইয়াহু। ওকে, ইয়াহুরি বিং। তো যাই হোক, এরকমভাবে আপনি অল্টারনেটিভ টেক্সট সেট করতে পারবেন কোনো একটা ইমেজের মধ্যে। ওকে, তো এরকমভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে এখন থেকে আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো ইমেজ আপনার পেজের মধ্যে নিয়ে আসেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। ওকে।